الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبوهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم قال النبي صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের একটি ব্যতিক্রম ধর্মী মাহফিল আজমতে সাহাবা আমাদের দেশে বিভিন্ন নামে
তফসির ওয়াজ মাহফিল, তফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, নসিহতের মাহফিল বিভিন্ন নামে হয়, সিরাতুন নবীর নামে হয়। কিন্তু আজকের মাহফিলটা হলো আজমতে সাহাবা, সাহাবার মর্যাদা, সাহাবার সম্মান, এই ব্যাপারে আলোচনা করা যায়। তো সাহাবা এরা শব্দটা সাহবুন থেকে আসছে। সাহবুন শব্দের অর্থ হইল সহচর। সহবত যে সংস্পর্শ গ্রহণ করে তাকে একজন হইলে সাহাবি বলা হয়, সাহাবি। আর বহুজন হইলে বলা হয় সাহাবা, আসহাব, সাহ। কিন্তু একজন হইল সাহাবি, আর সকল সাহাবিকে একসাথে বলা হয় সাহাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর, বিশ্ব নবীর সহবত যারা গ্রহণ করেছেন তাদেরকে সাহাবা বলা হয়। সাহাবাই কেরাম যে রসুলকে দেখে ঈমান আনছেন, এই সওয়াবটুকুন যদি এক পাল্লা রাখা হয়, আর যে রসুলকে দেখে নাই এমন ব্যক্তির সারা জিন্দিগির আমল যদি আরেক পাল্লা রাখা হয়, সাহাবাই কেরাম যে রসুলের চেহারা মোবারক যে দেখছেন, ঈদের ফজিলত হবে না। এই জন্য প্রশ্ন করা হয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, যে ওমর ইবনে আব্দুল আজিজ যাকে পঞ্চম খলিফা বলা হয়, যিনি বলেন নাই করেন একজন খলিফা ছিলেন, ওনার মর্যাদা বেশি না আমিরুল মুমিনিন হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু? ওনার সম্মান বেশি। উনি তার জবাবে বললেন যে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু যিনি রাসূলের চেহারা মুবারক দেখছেন, রাসূলের সাহাবত গ্রহণ করছেন, রাসূলের কাছে যে ওহী নাযিল হইতো, যারা লিখতেন, এর মধ্যে একজনের নাম আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু। ওনার সাথে উমর ইবনে আব্দুল আজিজ যিনি সাহাবী নয়, তাবেঈ, কিন্তু ওনার সারা জীবনের ইবাদত সবকিছু মুজাহাদা, পরিশ্রম, জাত সব যদি এক পাল্লায় রাখা হয়, আর আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু যে রাসূলের সাথে যুদ্ধে যাইতেন, জিহাদে যাইতেন, ওনার নাকের গোড়ার যে নাকের দুলাবালু, ওই দুলাবালু যদি আরেক পাল্লায় ওজন দেয়, উমর ইবনে আব্দুল আজিজের সারা জিন্দেগীর ইবাদতের চাইতে আমিরে মাবিয়ার গোড়ার নাকের দুলার মর্যাদা বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিছু সহচর দিয়েছেন। অন্য নবীরাও সাহাবী ছিল, কিন্তু অন্য নবীদের সাহাবী আর আমাদের নবীর সাহাবী আকাশ আর জমিন পার্থক্য। অন্য নবীর সাহাবীরা নবীর কাছ থেকে সুবিধা গ্রহণ করতে চাইছে, আর বিশ্ব নবীর সাহাবীরা সুবিধা গ্রহণ না করে নিজের যা আছে জানমান সব নবীর জন্য দান করে দিচ্ছে। পার্থক্য রইল না। যেমন মুসা আলাইহিস সালামের সাহাবী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন ফেরাউনের নির্যাতন থেকে শহরে লইয়া বেরিয়ে যান। বলে আল্লাহ হিজরত করবো, বের হয়ে যাব, কোন সময় বের হব? শেষ রাত্রে মুরুগে যে আওয়াজ দেয়, এই সময় শয়তানও জানি গেছে। শয়তান গিয়ে গণকদের মাধ্যমে ফেরাউন পর্যন্ত সংবাদটা পৌঁছাই দিল যে মুসা ইসলাম তার সাহাবীরা লইয়া মুরুগ যে সময় আওয়াজ দেয় শেষ রাত্রে, ওই সময় বের হয়ে। ফেরাউন তখন তার বাহিনীদেরকে বলল, সব অস্ত্র শস্ত্র নিয়ে রেডি থাকো,
বের হলে সবরে কেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন শয়তানের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিলেন। মিশরের সমস্ত মুলুকের কণ্ঠে 144 জারি করলেন 24 ঘন্টা লেগে, যে সাউন্ড হলো না। সব মুলুকের আওয়াজ বন্ধ হয়ে গেল। আর মূসা আলাইহিস সালামকে জানাই দিলেন যে মুলুকে আওয়াজ দিবে না, অত আওয়াজের অপেক্ষা করে লাভ নাই, বের হয়ে না। এখানে একটা প্রশ্নের সমাধান দিতে হয় যে শয়তানে জানলো কিভাবে আল্লাহর এই কথাটা? শয়তান জানলো। শয়তান আগে আকাশের কাছে যেত, সে তো এখানে থেকেছে, এখানে রাস্তাঘাট মোটামুটি জানা আছে। আকাশের কাছাকাছি গিয়ে কান জায়গায় শুনতো ফেরেশতারা কি মাথা, আর ওই মাঠগুলো উদ্ঘাটন করে না গণকদের কাছে বলে দিত। গণকরা তখন রাজা বাদশাহের কাছে বলে দিত। বিশ্বনবী আসার পরে আল্লাহ সমস্ত আকাশের মধ্যে সিকিউরিটি গার্ড বসাই দিয়েছে। সিকিউরিটি গার্ড বসাই দেওয়া বলছে শয়তান আকাশের কাছে আসা কোনো কথা উদ্ঘাটন করা আমি নিষিদ্ধ করি না, আর না হয়। শয়তান একদিন কইল বুঝলাম না বিষয়টা, আমি এখন আকাশের খান্দা তো যাইতাম পারি না, এই ক্ষেপণাস্ত্র চাইবে যখন নাকি এমন অগ্নি রক্ষা তার উপরে ছেড়ে দেয়, সে জ্বলল হইয়া বিষয় কোন বিষয় লাগে ওই আর যাইতাম পারি না। শয়তান তখন তার সমস্ত অনুসারীদেরকে বলল সব জায়গার মাটি আনো, এক খাবলা মাটি আনো, লন্ডনের মাটি, ফ্রান্সের মাটি, ব্রিটেনের মাটি, বাংলাদেশ, পাকিস্তান, সব জায়গার মাটি আনো, না আনলে তার নাকের মধ্যে লাগায়। নাকের মধ্যে লাগায় এখন আমি যে যাইতে পারি না, হাইরেছি কারণ কি কারণ? নবী আসছে দুনিয়ায়। যেই নবী বিশ্ব নবী শেষ নবী আসবেন, উনি আসার কারণে আমি নিষিদ্ধ হয়েছে। মাটির মধ্যে গন্ধ পাওয়া যায়, তবে মক্কার মাটির মধ্যে নাকের লাগায় লাগাইয়া পর এই জায়গায় নবী হয়েছেন, এই জায়গার মাটির মধ্যে নবী গন্ধ হয়। তখন সে খুঁজা বাইর করলো বিশ্ব নবী যে মক্কাতে আসছেন। ওই দিকে গেলে বলন্দ হয়ে যাবে। শয়তানের বাহিনী বানিয়েছে রসুলের সাথে খোঁজ খবর নেওয়ার জন্য। কিন্তু এই বাহিনীর মধ্যে রসুলের কাছ থেকে কোরআন শরীফ শুনে এরা কালিমা করে মুসলমান হয়ে গেছে। যাই হোক, এরপর থেকে আর আকাশের কাছে যাইতে পারে না। এখন মূসা আলাইহিস সালাম তো বের হয়ে গেলেন, মুরগি আওয়াজ দেয় না। ওরা অপেক্ষা করতে করতে দেখে সূর্য উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলে গেছে, পিছনে ধাওয়া। মূসা আলাইহিস সালামকে আবার বলা হয়েছিল যাইবার সময় ইউসুফ নবীর লাশ সাথে হয়ে যায়। মূসা আলাইহিস সালামের এই কথা মনে নেই, এই কারণে ওনারও যাইতে রাস্তা ভুলে গেছে, খালি চক্কর দেয়, রাস্তা হয়। জিজ্ঞাসা করলো বের হতে পারি না, রাস্তা না এখানে। আমাকে তো আল্লাহ বলছিলেন ইউসুফ নবীর লাশ সাথে লয়ে যাওয়ার জন্য, কবর কোরআন তাও জানে। তখন এক বুড়ি বলল ইউসুফ নবীর কবর কোরআনে আছে, এটা আমি জানি। বললো তো বলে দাও। বুড়ি কবর তো সহজ না, বলে দিলে তা বলে কি একটা ওয়াদা আগে আমার সাথে করতে হবে, তবেই ইউসুফ নবীর কবরটা দেয়। কি ওয়াদা? হে আল্লাহর নবী, যেদিন জান্নাতে চলে যাবেন ওই দিন আমার সাথে নেবেন বলে অঙ্গীকার করেন, তাহলে কবর দেন। সুযোগ যখন পাইলেছি তা আমিও সুযোগ হাত ছাড়া হয়ে লাভ নাই। আপনি তো বেহেশতে চলে যাবেন, অঙ্গীকার করেন আমি বুড়িরে ওই দিন জান্নাতে আপনি নেবেন কেন সাথে। যদি ওয়াদা করেন তাহলে কবর দেয়।
মুসা আলাইহিস সালাম ওয়াদা করলেন জান্নাতে আমাকে যদি আল্লাহ হুকুম দেয় তাহলে তোমার সাথে নিয়ে যাবো। বুড়ি তখন দেখায় দেখো এখানে পানি উঠে গেছে কি এই পানি একটু সরাইলেই হযরত ইউসুফের খবর পাবো। সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাম লাশ সাথে লইয়া যখন রওনা দিল, যাইতে দেরি হয়ে গেছে, ফেরাউন বাহিনী এখন তো পিছ থেকে ধাওয়া করছে, আর তারাও নদীর কাছে গিয়ে পড়ছে। এখন মুসা আলাইহিস সাথীরা কি করে শুনে, আসহাব قال أصحاب موسى إنا لمدركون। মুসা আলাইহিস সালামের সাথীরা বলল, সাহাবীরা বলল, কালা আসহাবু মুসা। ঘুমাই গেছেন না? এটা না 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 বলে কিছু হ্যাঁ না করে কার সাথীরা? মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, কালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, নিশ্চয় নিশ্চয় ওরা আমাদেরকে পাকড়াও করে নিবে। আপনার কথায় কেলে গাইলেন, এখন তো জীবনের কোন নিরাপত্তা নাই। ওরা দড়ি লেব, কাটি লেব, মারি লেব, এতদিন পর্যন্ত গুলাম বান্দি থাকলেও তো জীবনের একটা আক্রোশ আছে। মুসার সামনে মালামত করে, দোষারোপ করে সাহাবীরা। সাহাবীরা নবীর দোষারোপ করে, মুসার সামনে কি জবাব দেয়? قال كلا إن معي ربي سيهدين। قال كلا, কখনোই ওরা আমাদেরকে পাকড়াও করতে পারবে না। কেন পারবে না? ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, রব আমার সাথে আছেন, অচিরেই তিনি আমার রাস্তা দেখাইবেন। সাথে আছে 6 লাখ, আর মুসা নবী বলেন আমার সাথে আছেন আল্লাহ, হ্যাঁ সাথে নাই তো কইতাছেন আমার সাথে আল্লাহ আছে। মুসা আলাইহিস সালাম তার নিজের সাহাবীদের উপরে ভরসা নাই। এই আমার যে সাহাবী সিন্নি দেখলে আগুয়া, লাড়ি দেখলে কল্লা, উনি বলবার সময় বলেন আল্লাহ রব আমার সাথে আছেন, অথচ 6 লাখ সাথে আছে, কিন্তু 6 লাখ সাহাবীর উপরে কোন ভরসা। আর বিশ্ব নবী তার সাহাবীর প্রতি কি পরিমাণ ভরসা। আল্লাহর নবী বিশ্বনবী হিজরতের রজনীতে যখন তিনি গারে সুরের ভিতরে আশ্রয় নিলেন, নেওয়ার পরে কাফেররা গর্তের পার পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাদের পা দেখা যায়, এখন তো আমরা দৌড়াইব। আল্লাহর নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'i বলছেন, মা'ানা। আরবি ভাষায় 2 জনে মা'ানা হয় না, বহু বচন হয় না। যে কোনো ভাষায়, উর্দু হোক, বাংলা হোক, ইংলিশ হোক, একের পরই বহু বচন, বুঝলেন না? কিন্তু আরবি ভাষাটা ব্যতিক্রম, 1 বচন, 2 বচন, এরপরে হয় বহু বচন। তাহলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন, আবু বকর ঘাবড়েও না, চিন্তিত হও না, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার সাহাবায়ে কেরামের প্রতি কি পরিমাণ আস্থাশীল এবং তার প্রতি কি পরিমাণ বিশ্বাস, বিশ্ব নবী জানাইয়া দিলেন, উম্মত সব সাহাবীরা আমার সাথে নাই, কিন্তু আল্লাহর নবী বলবার সময় সমস্ত সাহাবীরা সাথে রেখে বলেন, আবু বকর ঘাবড়ায়ো না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে
এমন সাহাবী দিলেন। মুসা ইসলাম তারপরে আল্লাহ কইল তোমার লাঠি খামো লাগাও। আওহাইনা ইলা মুসা আমি দুরিব বিআসাকাল বাহ, লাঠি দিয়ে আঘাত করো। কোসর রাস্তা হয়েছে 12টা, কত হয়েছে? 12 হয়ে গেছে। এই ঘটনা বলো আমার উদ্দেশ্য না, শুধু পয়েন্টটা আনা হইল আমার উদ্দেশ্য। একটি ময়দান, সেই ময়দানটার লম্বা হইল 27 মাইল, 9 মাইল প্রশস্ত। এই ময়দানের মধ্যে 6 লক্ষ নারী পুরুষ একখানে উঠলেন এই নদী ভাড়িয়া। আমরা অনেক সময় মশহুর হল নীল নদী, তফসিরের কিতাবে লেখেন নীল নদী নয়, এটার নাম ছিল বাহরে কুলজুম। পার হয়ে আসছে মুসা আলাইহিস ইসলামের সাথীরা কয় আপনার সাথে আইয়া সাহাবীরা এই জায়গা থাকবো কেমনে খোলা মাঠে? মুসা ইসলাম খাল্লা এই সাহাবীরা তুমি আল্লাহ তখন বলেন চিন্তার কারণ নাই, মেঘমালা সামিয়ানার মতো ঠান্ডাইনি, রোদ্র লাগবে না, বৃষ্টিও হবে। তখন তারা কয় আমরা এখানে কাপড় চোপড় ময়লা হইলে ছিঁড়ে গেলে, আমরা তো দোকান নাই, কিচ্ছু নাই, সফ নাই, তেমন করলাম। মুসা সালাম বলেন চিন্তার দরকার নাই, আমার আল্লাহ জানাই দিছে মৃত্যুর আগ পর্যন্ত কাপড় ময়লা হবে না, ছিঁড়বে না, পারবে না। বললাম ছিল না, পারলো না, আমার বাচ্চা হইলে হ্যাঁ খাবো খাবো করছে। তখন কয়ে দেওয়া হলো যতটা বাচ্চা জন্ম হইব প্রত্যেকটা বাচ্চার সাথে জান্নাতের পোশাক দিয়া দেওয়া হইব। বললাম বাচ্চা আইলো, পোশাক দিয়া দিল, কিন্তু বাচ্চা তো বড় হবে আর পোশাক তো ছুটে যাবে। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হইল যে পোশাক বাচ্চা যেমন বড় হবে, জান্নাতের পোশাক তো এটা বড় হবে, এটা শুরু থাকবে না। এখন কয় তাইলে বুঝলাম তো, ওই সন্ধ্যা হয়ে গেলে অন্ধকার মধ্যে থাকবো কিভাবে? মুসা নবী আল্লাহ এটা তো সাহাবী দিছ না, এক যন্ত্রণা দিছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, বলে দাও সন্ধ্যা হলে একটা লাইট আমি আল্লাহ পাঠাইব, 6 লক্ষ মানুষের জন্য একটা লাইটই যথেষ্ট হবে। তখন তারা হয় খামু দিতে, মানে অর্থাৎ সব নবীকে যন্ত্রণা প্রাপ্ত। মান্না সালু আল্লাহ দিলেন। এরপরে যখন হইল যে এই কওমের জাব্বারিন, এরা বড় অহংকার, এরা জাতির প্রতি জুলুম করে, এদের সাথে লড়াই করার জন্য আমরা আল্লাহ অর্ডার দিচ্ছেন আমরা বিজয়ী হব, চলো এর সাথে লড়াই করতাম। আল্লাহ কত জানাই দিচ্ছেন যে আমরা বিজয়ী হব, হারতাম না। এরপরে এরা কি জবাব দেয়? فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون فاذهب أنت আপনি যাই, وربك আর আপনার রব, আমরা দুজন নাই, إنا هاهنا قاعدون আর আমরা এগুলো বললাম। বুঝছেন? চিন্তা করেন কি পরিমাণ বেতুনি সাহাবী। আর আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে সাহাবায়ে কেরাম দিয়েছেন, নবীর সাহাবত গ্রহণ করেছেন, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন ভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে কোন জায়গায় বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তার প্রতি আমি রাজি, তারাও আমার প্রতি রাজি। কোন জায়গা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সত্যিকারের মুমিন। এই কথা সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। দ্বিতীয়ত কোরআন শরীফের যত শব্দ আছে উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল রাশিদুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হিজবুল্লাহ, এই যতগুলো বলছেন সবগুলো সাহাবায়ে কেরামের শানে বলছেন। এবং সাহাবায়ে কেরামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 4টা দায়িত্ব দিয়েছেন। যেরকম করা
এর মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, নবী আপনার সান্নিধ্যে যারা আসবে তাদের কলবকে পরিষ্কার করার জন্য আমি আপনাকে দায়িত্ব দিলাম। এদের কলবকে পরিষ্কার করা, শিরিক মুক্ত করা, কুফর মুক্ত করা, হিংসা, বিদ্বেষ, হাসাদ, লোভ, লালসা, এই বরত্ব, আনানিয়ত যা কিছু আছে সবগুলো এদের কলব থেকে পরিষ্কার করার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ আপনি দিয়া পাঠাইলাম। আল্লাহ তাই এক আয়াতের মধ্যে বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। প্রথমে বলছেন কোরআন তেলাওয়াত, 2 নম্বর হলো ইউযাক্কিহিম আই ইউতাহহিরুহুম। সাহাবায়ে কেরামের কলবকে পরিষ্কার করার জন্য আমি আপনাদের দায়িত্ব দিলাম। দায়িত্ব দেওয়ার পরে এখন যদি সাহাবায়ে কেরামকে বলা হয় মুযাক্কা, রাসূল হলেন মুযাক্কি, কান্দার নাম তাসকিয়াতুন নফস, পরিষ্কার করারে, অন্তরের পরিষ্কার করারে, শরীরের পরিষ্কারে তাসকিয়া হয় না। কাপড়ের ময়লা সাবান দিয়ে দহনের নাম তাসকিয়া না। কলবের ময়লাকে পরিষ্কার করাকে তাসকিয়া বলা হয়। এই জন্য আল্লাহ বলছেন ইউযাক্কিহিম, আপনি তাদেরকে, তাদের কলবকে পরিষ্কার করার জন্য দায়িত্ব আমি আপনাকে দিলাম। কে দিছেন? আর তো জোরে বলেন, কে দিছেন? এখন সাহাবায়ে কেরামকে যে জিনিসটাকে পরিষ্কার করা হয় তাকে আরবিতে বলা হয় মুযাক্কা, আর যিনি পরিষ্কার করেন তাকে আরবিতে বলা হয় মুযাক্কি। দায়িত্ব দিছেন আল্লাহ। এখন যদি কোন লোক এই কথা সাহাবায়ে কেরামের কোন সমালোচনা করে, হে রাসূলের সমালোচক, হে আল্লাহর সমালোচক, সাহাবীর দুশমন, শুধু সাহাবীদের দুশমন না, এরা হলো আল্লাহর রাসূলের দুশমন, এরা হলো আল্লাহর দুশমন। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, সাহাবায়ে কেরামের যদি কেউ সমালোচনা করতে দেখো তাহলে তোমরা তাদের উপরে অভিশাপ দিও, তোমরা অভিশপ্ত যারা সাহাবায়ে কেরামের সমালোচনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, উম্মতে সাহাবা জিন্দাবাদ। লক্ষ্য করে দেখেন, রাসূলের দুশমন আল্লাহর দুশমন। এই জন্য রাসূল পরে কোন হাদিস গুলা, আমি জিনিস তো বুঝানো কেমনে, রাসূল দোষী, আল্লাহ দোষী। সাহাবী যদি দোষী হয়, আল্লাহ দোষী হয়, রাসূল দোষী হয়। এই জন্য বলছেন যে ইদা রাআইতা রাজুলা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে আছেন, তুমি যদি কাউকে দেখো ইদা রাআইতা রাজুলা আন্নাহু ইউনাক্কিসু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুজালিসুহু। কোন লোককে যদি দেখো সাহাবায়ে কেরামের সমালোচনা করে বইয়া, এই মজলিসে তুমি বইও না। হেরার সাথে বিবাহের সম্পর্ক আবদ্ধ হইল, এদের জানাজা যায়ও না, এদের জানাজা হইল না, ফলাইও না। ধর্মদ্রোহী। কারণ সাহাবীকে দুষলে রাসূল আর দুষ্মুক্ত থাকে না, রাসূলকে দোষী বললে আল্লাহ দুষ্মুক্ত থাকে না। তাহলে সাহাবী আর আজমত বয়ান না হইয়া সাহাবীদের দুষ ত্রুটি দ্বারা বয়ান করে, প্রত্যন্তরে আল্লাহ এবং তার রাসূলের দুষ বয়ান করে। এটা কেমনে? ওই কথাটা বুঝলাম, উদাহরণ দিলে আপনারা বুঝলেন না। কাপড় ময়লা, কাপড় যদি ময়লা হয় পরিষ্কার করার জন্য ফ্যাক্টরি থেকে কিছু বাইরে বসেনি, এটা সাবান, কথা বুঝছেন? এখন কাপড়টা হইল মুযাক্কা, সাবান হইল মুযাক্কি, কথা বুঝছেন? এখন যদি সাবান দিয়ে কাপড় বসা দেন, ফেনা না উঠে, কাপড়ের ময়লা সাফ না হয়, দোষ কি কাপড়ের না সাবানে? সাহাবা হইল ময়লা কাপড়ের মতো, রাসূল হলেন সাবানের মতো, আল্লাহ হলেন
সাবানের ফ্যাক্টরির মালিকের মতো। সুবহানাল্লাহ। এখন যদি কাপড় সাফ না হয়, দোষ হলো সাবানে। আরো গভীর মনোযোগ সহকারে চিন্তা করলে দেখা যায় সাবান হলো দোষ না, দোষ হলো মালিকের। মালিক বাপা সাবানের মধ্যে বেজাল দিলেছে, সাফ হয় না। আমার মা বুঝলেন, হ্যাঁ না তো বুঝলেন। কাপড় পরিষ্কার না হইলে প্রথমত যেমন সাবান দূষী হয়, সাবানও দূষী থাকে না, পরে ফ্যাক্টরির মালিক দূষিত হয়, কারণ ফ্যাক্টরির মালিক ভালো সাবান দেয় নাই। ঠিক তেমনি ভাবে ময়লা কাপড়ের মতো সাহাবাই কারামের ময়লা যদি সাফ না হয়ে থাকে, তাহলে তো যে কাপড় ময়লা সে তো দোষী নয়, দোষী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, কারণ তিনি সাফ করতে পারছেন না। আরো গভীর মনোযোগ সহকারে চিন্তা করলে দেখা যায় রাসূলও দোষী নয়, আল্লাহ কেমন নবী পাঠাইলেন সাফ করার যোগ্যতা দিলেন না। তুমি সাহাবাই কেরামের দুশমন, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন। এখন আমরা দেখুন দরকার, আল্লাহদের দায়িত্ব দিয়া পাঠাইলেন সাহাবাই কেরামের কলবরে ক্রোশ মুক্ত করার লেগে শিরিক, কুকুর, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা এগুলার প্রতি সাফ করার লেগে যে দায়িত্ব দিলেন, এটা কতটুকু কার্যকর হয়েছে, বাস্তব হয়েছে একটু দেখিলেন। আল্লাহ আমার রাসূলকে আমি দিয়া পাঠাইলাম কলবরে পরিষ্কার করার জন্য। পরিষ্কার করলেন রাসূল, পরিষ্কার হয়েছে কিনা এটার পরীক্ষা নিলাম আমি স্বয়ং আল্লাহ। পরীক্ষা নিয়ে আল্লাহ ঘোষণা দেন, উলাইকা উলাইকা মিনে সাহাবীরা। আরো জোরে বলেন, أولئك الذين امتحن الله قلوبهم للتقوى। أولئك الله বলেন সাহাবীরা, الذين امتحن الله। ইমতিহানার দুইটা ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো ইমতিহানা মানে পরীক্ষা নেওয়া হয়েছে। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে পরীক্ষা নিলাম, ছাত্র হইল রাসূলের পরীক্ষা নিলাম আমি আল্লাহ। ছাত্র যদি আমার হয় আমি পড়াই, আপনারা পরীক্ষা নিয়ে যদি 100 নম্বর দেন, তাহলে সন্দেহ থাকার সম্ভাবনা আসেনি যে আপনারা স্বজন কৃতিত্ব হইয়া এর নম্বর বেশি দিলেছেন। আমার ছাত্র যদি আমি নম্বর দিই, যদি সন্দেহ থাকে ওনার ছাত্র উনি তো নম্বর বেশি দিয়া আমরা গার্জেন অভিভাবক যারা খুশি করে নিছে, ঠিক না? কিন্তু নম্বর দিয়েছেন আপনারা 100 নম্বর দিলেন যে মাশাআল্লাহ ছেলেটি সুন্দরভাবে পরীক্ষার সব আনসার করছে 100 পাওয়ার পর্যন্ত, তাহলে এটার মধ্যে আর কারো কোন সন্দেহ নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পরীক্ষা নিলাম। পরীক্ষা নিলেন কোরআনে, আল্লাহ পরীক্ষা নিয়ে কলবের। বলেন আল্লাহ কোনদিন আমরার পরীক্ষা চোখের নেয় না, মাথার নেয় না, দেহের নেয় না। দুনিয়ার সব মানুষের পরীক্ষা হলো চোখের নেয়, মাথার নেয়, শরীরের নেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেয় আমি বান্দার পরীক্ষা কোন সময় মাথাও নেই না, হাত নেই না, চোখ নেই না, সবটা পরীক্ষা নেই আমি কলবের। এই জন্য হাদিসের মধ্যে এসে লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন মানুষের সুরতের দিকে দৃষ্টি দেন না, আল্লাহর দৃষ্টি হলো মানুষের কলবের দিকে। বলেন কেন? অসুবিধা হইতেছে না আপনারা? খাওয়ানোর টাইম দেবো কেন? চোখ বলেন, আখ বলেন, জিহ্বা বলেন, নাক বলেন, কান বলেন, যা কিছু করে সবগুলো সাপ্লাই দেয় কলব থেকে।
বেগানা নারীর দিকে চাইতো যে চাইছে যদিও চোখ দিয়া সাপ্লাই হয়েছে কলব থেকে। আর দুজনে বলেন গুনাহ কাম করণের যা কিছু আছে সব সাপ্লাই কলব থেকে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সুরতের দিকে চান না, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের দিকে দেখে, তার বাহ্যিক দেখে না। অন্তরটা কেমন? এই অন্তর যদি ভালো হয়, কলব যদি ভালো হয়, সব ভালো হয়ে যাবে। কলব যদি ভালো না হয়, আর যদি লন্ডন ওয়াক্স পত্রিকার ডিগ্রি হলে হাজার হাজার কোটিতে আমাকে খাই দিব, এরকম কথা বলছেন না? আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কলব যখন পরিবর্তন হইল, সাহাবায়ে কেরামের যখন কলব পরিবর্তন হয়ে গেল, না ক্ষমতার লোভ আছে, না তার এগুলো দুনিয়ার ধন সম্পদের প্রতি কোন লোভ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শরীরের দিকে তাকিয়ে দেখা যায় সিরা কাপড় সুগর, দেখা যায় শুকনা রুটি খায়, মুখ বিলাসের কোনো কিছু নাই। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে অন্তর সবসময় তরতর করে থাকে। যা বলে একজন বুড়ির সাথে যাওয়া হয়েছে রাস্তা, তো বুড়ির সাথে যাওয়া হয়েছে বলে বুড়ির জিগায়, বুড়িমা আমিরুল মুমিনিন ওমর লোকটা কেমন? বুড়ি হয় মুঠই বাড়ানা, মুঠেই বাড়ানা। বুড়ি চিনছে না উনি যে আমিরুল মুমিনিন বাড়ানা কেন? কারণটা যেটা বুড়ি জবাব দেয়, লোকটা দেশের জনগণের মৌলিক অধিকার দিবে বলে দায়িত্ব নিছে। মৌলিক অধিকার কি বলে? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিচার ব্যবস্থা, ইনসাফ, এই 6টা হইল মৌলিক অধিকার। কিন্তু আমি একজন বুড়া বিড়ি বড় কষ্টের সাথে জীবন কাটাই, একদিন তো বেটা আমার খবর নিল না, এ বেটা ভালো তো হবে গুণ ধরেছেন আপনারা। হযরত ওমর বলেন, বুড়িমা আপনার হালতটা কি উনারে জানাইছেন? উনি কি জানে আপনার হালত, আপনি যে কষ্টের মধ্যে আছেন? জানার পরে যদি তিনি খবর না নিতেন, তেন না এটা অপরাধ ছিল। বুড়ি তখন জবাব দেয়, জানানির দায়িত্ব আমার না, জাননের দায়িত্ব যে বেটা দায়িত্ব নিছে এই বেটা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে যেদিন বিচার দিব, ওই দিন উমর বুঝবে কয় মন ধানে কয় মন চাল। উমরের শরীর খাওয়ান বুঝে। এমন সময় হযরত আলী একজন সাহাবী রাস্তা দিয়া যায়, সালাম দিয়া যায়, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। বুড়ি লাভ দেও, হে আমিরুল মুমিনিন কই হইছেন আপনারা? সালাম একটা দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো জানে না কি মাত হইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরিচয় করায় যে, বুড়িমা যার সাথে কথা বলতেছেন উনি হলেন আমাদের আমিরুল মুমিনিন ওমর। বুড়ি কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি আমিরুল মুমিনিন বলে ইন্না লিল্লাহ। তার সামনে আমি কই নিয়েছি মুঠুই বানানো। যে লোকটার নাম শুনলে মিস্টার ইবলিস শয়তান ভয় ভাই। রাসূল বলেন, ওমর তুমি যেই দিকে যাও সেই দিকে এই গল্লি দিয়া, এই রাস্তা দিয়া শয়তান যায়। রোম পারেশ্বর যার নামে তত্তর করে কাপে, লোকটারে দেখছে না, নাম লই খাপে, উমর দেখছি না, কিন্তু উমর শুনলে আমার খাবার আরম্ভ। সেই লোকটার সামনে আমি একজন সাধারণ বুড়ি বানানো হয়ে গেছি। অবস্থা নাই যা। আমি যদি বাংলাদেশে গিয়া বলি আমরা দেশের সরকার বানানা, বলে আমার রেপ দিয়া ধরাইয়া আসাইজ করে সত্য কথাটাও যদি বলি, বলে আমি বুট দিলাম না, এইবার আমার এমপি কেমন হয় আমার বুঝে আনে। 154 জন এমপি গেছি বুট দিয়ে, এটা কেমন হইল? এটা তো খামটা বাড়ে না, আমার দইটা সাইজ করে কথা বলছেন। আর আমিরুল মুমিনিন ওমরের সামনে বেরিয়ে দাঁড়াইয়া এই কথা কইলিছে, বেরির অবস্থা কি তৈরি কখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কইল না, বেরি বেরি এবার তো মরে দিব।
হযরত ওমর তাৎক্ষণিকভাবে পকেট থেকে 500 স্বর্ণ মুদ্রার একটা থলি ভাই কইরা বুড়ির কাছে দিয়া বল, বুড়িমা খোঁজ খবর নেওয়া আমার দায়িত্ব ছিল, নিতে পারি নাই, আমার পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করেন আর আমার মাফ করেন। বুড়ি হাদিয়া গ্রহণ করলেন। জিজ্ঞাসা করেন, বুড়িমা আমি ওমরে মাফ করছেন কিনা? বুড়ি তখন জবাব দেয়, হ্যাঁ মাফ করে দিলাম। এতটুকু বলার পরে ওমর থামে না, তিনি জিজ্ঞাসা করেন, বুড়িমা গো লোকটা ভালো না খারাপ? আগে যে কইছি মুঠেই বানা না, এবার তিনি বলেন খুবই বালা। আগে বলছিল খুবই খারাপ, আর এখন কন খুবই বালা। কারণ টাকা হয়ে গেছে তখন ভালো কিছু। এতটুকু বলার পরে তিনি নিশ্চিত হন না। তখন তিনি ডাক দিয়ে বলেন, ও বুড়িমা, এবার আপনি তো বলছেন আমি ভালো, খুবই ভালো, এতটুকুতে আমি শান্ত হই নাই। আমি জানতে চাই গো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমি ওমরের বিরুদ্ধে আপনি কোন বিচার দিবেননি? যেই মাত্র বলেছে বলি বলেন, ওমর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আমার আর কোন কমপ্লেন নাই। এরপর ওমর শান্ত হয় না। একটি উটের চামড়া আনলেন, ওই যুগে তো আর কাগজ নাই, উটের চামড়া এনে দিয়া বলেন, বুড়িমা এই চামড়ার মধ্যে লিখে দেন কিয়ামতের কঠিন ময়দানে আমি ওমরের বিরুদ্ধে কোন বিচার দায়ের করবেন না। বুড়ি উটের চামড়ার মধ্যে লিখে দিচ্ছে, ওমর ফাইলের মধ্যে নিয়ে চামড়া জমা করে। কিয়ামতের দিন যদি বিচার হয়, বুড়ি যদি বিচার দিলা ডকুমেন্ট মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন কলবের। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমি পরীক্ষা নিয়ে সাহাবায়ে কেরামের অন্তর পরীক্ষা করে নিয়ে দেখলাম, সাহাবায়ে কেরামের অন্তরে শিরকের গন্ধ নাই, কুফরের গন্ধ নাই, হিংসা বিদ্বেষ লোভ লালসার কোন গন্ধ নাই। আমি আল্লাহ তাকায় দেখি সাহাবীদের অন্তরে আমি আল্লাহর ভয়ে পরিপূর্ণ হয়ে আছি। এই সার্টিফিকেটটা কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন যে সাহাবায়ে কেরামের কলব পরীক্ষা করিয়া তাকওয়া ছাড়া, খোদাবিদি ছাড়া তাদের অন্তরে আর কিছুই পাওয়া যায় নাই। সুতরাং এখন যদি অন্য কেউ সাহাবায়ে কেরাম লোভী ছিলেন, সাহাবায়ে কেরামের দুঃসমালোচনা বলে, তাহলে বোঝা গেল হ্যাঁ জিন্দিক, কোন সন্দেহ নাই। আর তো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলেন, খুতবার মধ্যে, শেষ খুতবার মধ্যে এই হাদিস পড়া হয়, গুরুত্ব সহকারে প্রত্যেক জুম্মায় পড়া হয়। শুনছেন কিনা জানি না। আল্লাহ আল্লাহ, হয়তো আছে আল্লাহু আল্লাহু, ইফতেদার মধ্যে শুরুতে আল্লাহ হয়নি, আল্লাহ হার মধ্যে জবর দিল না। এই কারণে একটা জুমলা, একটা বাক্য লুকাই, সেটা হলো ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। এরে আমার উম্মতেরা, আমার সাহাবীর শানে কথা বলার আগে, তাদের শানের খেলাফ কোনো কথা বলার আগে আল্লাহকে ভয় করো। কিয়ামতের মাঠে জবাব দিতে হবে আমার সাহাবী সম্পর্কে কথা বললে। আল্লাহ আল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীর বেলায় তোমরা আল্লাহকে ভয় করো। এর চাইতে শ্রেষ্ঠ জাতি পৃথিবীর কেউ দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে এমন মর্যাদায় নিয়ে দিয়েছেন, তাদের মানার যোগ্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিধান দিয়েছেন। মুসা নবীর উম্মত মানতে রাজি না, ঈসা নবীর উম্মত মানতে রাজি না। ঈসা নবীর উম্মতেরা, সাহাবীরা মাত্র 30 টাকার ঘুষ খাই, আর নবী কই আছে কইয়া দিয়েছে। সাহাবী ঈসা নবী কোন জায়গায় আছে ইহুদিরা কইয়া দিছে, যে সাহাবী কইছে মাত্র 30 টাকা হয়েছে।
লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এমন সাহাবী দিয়েছেন, মুসা নবীর মতো ঈসা নবীর মতো নয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিধান দিয়েছেন। প্রথম কিন্তু বনি ইসরাঈলরা বলল, আল্লাহর পক্ষ থেকে কিতাব দিলে আমরা হালাল হারাম বুঝতে পারলে জীবন পরিচালনা করার জন্য খুব সুবিধা হবে। মুসা নবীকে সাথ দেওয়া কিতাবের লেগে আমার লেগে হয়েছে। মুসা নবী 40 দিন চিল্লা দিয়া কিতাব যখন লয়ে হয়েছে, এখন কয়ে এত শক্ত বিধান আমরা মানতে পারিব না। অত শক্ত বিধান না যখন রাখবো খালি দিতাম, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন মানাবার জন্য পাহাড় সামনে তুলা তুলিয়া, আরেকদিকে নদীর পানি, সাগরের পানি একবার আগ একবার করলাম, মানবিনি হোক। পাহাড় উপর দিলে ওই রাতাকনাল জাবালা ফাওকাহুম, পাহাড় তাদের সামনে তুলে ধরেছে। পরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওইরা রাফানা ফাওকাহুম তুর, আমি আল্লাহ তুর পাহাড়কে তাদের সামনে যখন উঠায় ধরলাম, মানবে কিনা না করে চাপা দিন, যাতে দিলাম, সামিয়ানা সামিয়ানা, মানি নিলাম। পাহাড় যখন সরাইছে, খলাসাইনা মানিনা। জিজ্ঞাসা আগে কই এখানে ডর দেখাইছে দিকা কইছি। আমরা এলাকার পাহাড়ের মধ্যে কিছু লোক যে বাস করে এর তিনটা হয়, বুঝলেন না? পাহাড়ের মধ্যে বাস করে উপজাতি। তো একদিন সোম নদী হইতো, এত পাহাড় থেকে নদী খায় না, নদী হারিবার সময় ঢেউ উঠছে, নৌকা যখন গড়াগড়ি শুরু করছে, তো ভয় হয় বেশি। আল্লাহরে হাই করার ব্যবস্থা করে দাও, তোমার একটা উঠ দিব। নৌকা যখন আর একটু আগাইছে, এখন উঠ পারতাম না, একটা গরু দিব। আরেকটু যখন আগাইছে, গরু অনেক দাম পারতাম না, একটা বকরি দিব। এরপরে নদীর কিনারে যখন এসে লাভ দেওয়া শুক না করে হয়, কিচ্ছুই দিতাম না। এখানে আমার ডর দেখাইছে দিকে আমি কইছি 100 দিতাম না, ডর দেখাইল ওখানে, ডর দেখাইছে। বনি ইসরাঈলরা ডর দেখাইছে এই জন্য মানি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন উম্মতে মুহাম্মদী সাহাবায়ে কেরামের আয়াত নাযিল করে বললেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমরা যা প্রকাশ করো আর মনে মনে যা কল্পনা করো তাও আমি আল্লাহ ধরিলেন। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা মনের মধ্যে অনেক কল্পনা আয় কিন্তু করতাম না, এমন আসেনি? আছে। বিয়া করলে তার মনটা চাইছিল, মনে প্রত্যেক ভাবে উঠে, আসলে করতাম না, কিন্তু বিচ্ছে আয় একটা হলি ঘুমাই গেছে না। মন কারো কন্ট্রোলে না, অনেকটা আয় অনিচ্ছা করতে। অনেক সময় যাই কি না হইয়া নামাজ নিয়ত বানছেন, দেখবেন আমরা সিলেটের যে বিল্ডিং বসেলেন কি করে গেছি, কইও গেছে ঠিক না, নামাজের মধ্যে আইল। মন তো কারো কন্ট্রোলে না। এখন মনের ভিতরে যা বিধানটা শক্ত না কঠিন? ও আল্লাহ, আমার কথা বুঝুন না, শক্ত না কঠিন? যখন কইছে এই আয়াত নাযিল হইছে, সাহাবীরা কে কই, ইয়া রাসূলুল্লাহ, মনে মনে অনেক কল্পনা করি, এটা তো আর করতাম না। তো আল্লাহ যদি অত কঠিন বিধান আমরা ধরিলা, মনে মনে যা করি ভিডিও যদি ধরিলা, তো বাস্তব পারতাম না। রাসূল কয়, তোমরা কি তার বনি ইসরাঈলের এরকম কইবা না? এটা সামিয়ানা ওয়া আতাইনা, যাও ও সামিয়ানা ওয়া আতানা, মানে দিছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে তার গুলা যেই দিকে আছে ওই দিকে তাড়ায় দিয়া দৌড়ায় কয় সামিয়ানা ওয়া আতানা,
গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তাকায় দেখো উম্মতে মুহাম্মদী সাহাবায়ে কেরাম কারে কয়, লক্ষ্য করে দেখো এত কঠিন বিধান দিলাম, বনি ইসরাঈল কয় সামিনা ওয়া আসাইনা। আর নবীর সাহাবীরা, বিশ্ব নবীর সাহাবীরা বলে সামিনা ওয়া আতানা, মেনে নিলাম। মনের বিধান মনে যা করে তাও যদি তুমি ধরে নাও, এখন থেকে মানি নিলাম। মনে মনেও এমন গুনার কল্পনা করব না, কঠিন যদিও হয়। তবে আল্লাহ গুফরানাকা, গুফরানাকার আগে একটা শব্দ লুকাইল, আগফিরু গুফরানাকা, আল্লাহ তোমার দরবারে মাপ চাই, এরা আমাদের জন্য কঠিন হয়। কিন্তু তুমি কইলে আমরা বিশ্ব নবীর সাহাবী মানার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার বান্দার ক্ষমতার বাহিরে কোনো বোঝা আমি দেই না। পরবর্তী আয়াত না দিলে গেছে, ও নবী আপনার সাহাবীরা জানায় দেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, ক্ষমতার বাহিরে কোনো বোঝা আমি আল্লাহ দেই না। আপনার উম্মতকে পুরস্কার দিলাম, আমি এখন থেকে জানাই দিলাম, মনে মনে কল্পনা করলে এটা ধরা হইত না। যতক্ষণ পর্যন্ত গুনাহ না করবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় গুনাহ লেখা হবে না। এবং কইরা লাইলেও 24 ঘন্টা পর্যন্ত সময় দেওয়া হবে, এর ভিতরে তওবা করে নিলে আমলনামা গুনাহ উঠানো হবে না। সুবহানাল্লাহ। ডান কান্দের বাম কান্দের ফেরেশতা দুইজন কেরামান কাতিবিন। ডান কান্দের ফেরেশতারে আল্লাহ বানাইছেন আমির, বাম কান্দের ফেরেশতারে বানাইছেন মামুর। আমির কোন কাম যে হুকুম দেয়, মামুর যে হুকুম মাইনে চলে। তো আমির কেউ জিগান লাগে না, মামুরে জিগান লাগে। এখন ডান কান্দের ফেরেশতারে কইছে আমার বান্দার কিছু দেখতে গেলে জিগানির দরকার নেই, লিখিলে এমনি বান্দা মাহফিলও যাইব নিয়ত করছে, ফেরেশতা আইসে না এখন ভাই তুই আইতে পারবো কিনা নিয়ত করছে। ডান কান্দের ফেরেশতা একটা সব একটা সব লেখছে, আইসে যখন 10টা। আর গুনার নিয়ত করছে, বাম কান্দের ফেরেশতা তো লেখতে পারে না, না জিগাইয়া আমি স্যার লেখতাম নি, কবিতা লিখতে। ও গুনার যে নিয়ত করছে, ও গুনার কোন নিয়ত হয় না, গুনার আবার কোন নিয়ত হয়নি। নিয়ত শব্দটা এটা সোয়াবের মধ্যে, সোয়াবের মধ্যে আতলাক হয়, এটা গুনার মধ্যে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কথাটা বুঝেন না? আপনি যে লেখছেন বলে আমি তো লেখছি, রাসূল বলছেন, হাদিস হয়েছে ফাকাদ নাওয়া, হ্যাঁ নিয়ত করছে। আর নিয়তটা সহি কামের নেক আমলের মধ্যে নিয়ত দেয়া গেলে ফিট করন যায়। গুনাহ জিনা করবো এটার মধ্যে কি নিয়ত রে? কত লিখতাম না বলে না, গুনাহ করে দিয়েছে, মানার করে নিন, মিথ্যে মিথ্যে পরিকল্পনা করছে, করলেও কাম হইছে না, যতক্ষণ পর্যন্ত না করছে। এরপরে গুনাহ করছে বলে এত গুনাহ করে দিছে, এটা করতাম বলে ইমানে গুনাহ গ্রহণ করে না। ইমান যে জিনিস, এটা গুনাহ গ্রহণ করে না। আমরা ইমান ফেরালাইসে চলে গেছি, এর লাগে গুনাহ করলেও লড়ে না। আর সত্যিকারের মুমিন যদি গুনাহ করি যায়, ইমানে তার ধিক্কার দিতে দিতে খালি কানতে থাকে, করলে কেন করলে কেন, তখন গুনাহ বেটা তওবা করে দিব, আল্লাহ মাফ করে দিল। খাতা লেখা বলানোর কোন অর্থ আছে? 24 ঘন্টার টাইম দেব, 24 ঘন্টা গেছে বলে দেখে হে তওবা করে না। প্রত্যেক মুমিন কোন গুনাহ যদি গুনার কারণে, গুনার নিশার কারণে, গুনাহ একটা বদ আমল, একটা বদ অভ্যাস, গাঞ্জা খাওয়া, ড্রাগ খাওয়া, এটা কিন্তু একটা বেমার। মদ করবেন তো দিন মদ করার ব্যবহার খুব ভালো, কিন্তু মদ খাইবার টাইমে যখন নিব, ড্রাগ করার যখন টাইম নিব, এই সময় যদি পয়সা না পায়, বাপ হলে যাবো করলিব, মারে যাবো করলিব, ঘরের জিনিসপত্র ভেঙে কাম করলিব। অথচ এই কুয়া দেখবেন এটার নিশাটা গেলে কি তখন এর লাগান ভালো হওয়া নেই। বুঝাতে পারছি কিনা?
পরীক্ষিত আমার জানা এত সুন্দর ব্যবহার, এত সুন্দর কথাবার্তা, অত নরম, কিন্তু যেই মাত্র টাইম আনাইছে খাইতো ফোন করে চিনবে না মানে এই সময় আটকে ইতা করছে ঠিক গুনার জিনিসটা যে এটাও যখন গুনার নেশা যখন আইব তখন হে আর জাহান নামের কথা মন থাকে কথা বলছেন না? গুনার কাম করছে মানে এখন লক্ষ্য করে দেখেন যেই মাত্র তওবা গুনাহ ইমানে তখন তাকে ধিক্কার দেয়, তুমি কামটা কিতা করলে। প্রত্যেকটা মুমিন আমার নিজের চোখের দেখা গেছে কি রুনা লাইলার গান, গেছে কি মমতাজের গান, আইবার সময় গালো তাহায় দূর ইতো মাইসুর অনেকটা অবস্থানে আগে দেখতে গেলে খবর তাকে গেছে। প্রত্যেকটা মুমিনের তার ইমানে ধিক্কার দেয়, ইমানে তাকে সম্মান দেয়, লজ্জা দেয়। আর আমরা ইমানে দেয় না, কারণ ইমান এমন ফেরাইছে এরা লড়ার মতো কোন ক্ষমতা আর রয়েছে না। তাই যদি মুমিন হয় গুনাহ গ্রহণ করবে না, তওবা করে ফেলবে, আল্লাহ আর করব না, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার গুনাহ মাফ করে দিবেন। তাহলে লেখা লাভ কিতা 24 ঘন্টা অপেক্ষা করো। 24 ঘন্টা অপেক্ষা করার পরেও যখন বান্দা তওবা করে না, তখন উম্মতে মুহাম্মদের বেলায় এই বিধান দিয়েছেন, হে বান্দাদের ফেরেশতা গুনাহ লেখবা, কিন্তু যত বড় করছে অত বড় লিখবে, একটার জায়গা কিন্তু 10টা লিখবে না। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর সাহাবীরা এত কঠিন বিধান দেওয়ার পরও তারা বলে কালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পরীক্ষা নিয়ে দেখলাম আমার সাহাবায়ে কেরামের অন্তরে তাকওয়া ছাড়া, খোদাভীতি ছাড়া আর কোন তাদের ভিতরে কোনো কিছু নাই। আল্লাহ ভীতি আছে, খোদাভীতি সাহাবায়ে কেরামের ভিতরে আছে। এই জন্য আল্লাহ পুরস্কারের কথাটাও ঘোষণা দিয়েছেন, কোন ছাত্র যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন হয়, আনসার করতে পারে পরিপূর্ণ, পরীক্ষা নিয়ে তখন তারে পুরস্কার দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন পুরস্কারও দিয়ে দিলাম। পুরস্কারটা কি? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি। আর 2 নম্বর হলো আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য মহান পুরস্কার নির্ধারণ করেছি। এই জন্য সাহাবায়ে কেরাম প্রত্যেকের সাথে আল্লাহ ওয়াদায় আবদ্ধ, ওয়াদাল্লাহ কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, হুসনা মানে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী সাহাবীগুলো যারা আছে প্রত্যেকের জন্য আমি ওয়াদা করে ফেলেছি জান্নাত দেওয়া। সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন সাহাবায়ে কেরাম, এবং পরবর্তীতে মানুষের জন্য এই কথা জানাই দিয়েছেন যে দেখো শুধু খালি আমার রাসূলের কথা মানলে হবে না, কোরআন মানলে হবে না, সাহাবায়ে কেরামের কথাও অনুসরণ করতে হবে। এটা কোরআন দ্বারা দলিল, খালি রাসূলের অনুসরণ হবে না, অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামের। দিতাম কোরআনের আয়াত দলিল দিতাম আল্লাহ কোরআনে বলে ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله الله رب العالمين نوله ما تولى ونصله جهنم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইউশাকিকির রাসূল, যে আমার রাসূলের খেলাফ বিপরীতে চলবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হুদা মানে কোরআন, কোরআন তার কাছে সুস্পষ্ট হওয়ার কারণ পরেও রাসূলের তরিকার উল্টা চলে, কোরআনের উল্টা চলে। এরপরে বলেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আয় আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবীরা উল্টা চলবে, ওয়াত্তাবা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, দুনিয়ার যেই দিকে যেতে চায় সেই দিকে যাওয়ার অনুমতি দেওয়া হবে, কিন্তু পরকালে জাহান্নামের আগুন ছাড়া কিছুই নাই।
আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এগুলো লক্ষ্য করে দেখেন সাহাবাই কারাম, এজন্য আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে সবগুলো আয়াতের কোরআন শরীফ ভর্তি। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাই কারামের যে গুণগুলো বলেছেন, এটা এক একটা করে হইতে গেলে তো লম্বা সময় দরকার। তাহলে এখন লক্ষ্য করে দেখেন সাহাবাই কারাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শব্দ দিয়া আমি রাজি, আমি খুশি, জান্নাতের ওয়াদায় আবদ্ধ, এই সবগুলো সার্টিফিকেট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সাহাবাই কেরামকে দিয়েছেন। এই জন্য সাহাবাই কেরাম হলো আমরা হক আর না হক চিনার জন্য মাপকাঠি হলো আমাদের জন্য, আমাদের অনুসরণের যোগ্য হলো সাহাবাই কেরাম। আপনি ওই যে আগে আমার আগে মানুষ আলোচনা করলেন নামাজ পড়বেন, কেমনি নামাজ পড়বেন? হাদিসের মধ্যে তো নাবির নিচে আছে, উপরেও আছে, কথা বুঝেন না? অলপ হয়ে যায় বারবার। হাদিস তো অনেক রকমের আছে, কিন্তু কোন হাদিস আগে কোন হাদিস পরে, কোনটা আমল রসুল আগে করছেন পরে আর করছেন না, এটা আপনি বলবেন এমনি যেরকম গেলা সাহাবা সাহাবা আমল করছে কিনা ওইখানে গেলে সমাধান হয়ে যায়। কোরআন শরীফ তো আছে দলিল, মদ খায় নামাজ পড়ানোর দলিল কোরআন, নামাজ না পড়ানোর তো কোরআন আছে। বুঝেছেন? আমি যদি বলি আল্লাহ কোরআনে বলছেন নামাজের কাছেও যাইব না, এটা তো কোরআন আছে নয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, মদ খাইয়া যাইবে না। না না, এই জায়গাটা হলে প্রথম নম্বর কথা হইল নামাজের কাছে যাইব না। এরপরে বলবেন ওয়ান তুম সুকারা, নিশাগ্রস্ত অবস্থায় মদ পান করে সারলে যে নেশাটায় মাথা করতে, এই অবস্থায় নামাজ যায় না। তখন তো মদ খাওয়া যায় ছিল, খাইয়া নামাজ পড়ন যেত, কিন্তু মাথা চক্কর দেওয়া যে সময় থাকে এই সময় একটু করে একটা না দিয়েছে কোন সময় এক অনুষ্ঠানের মধ্যে খাবার দাবারের পরে সার মতো মদ দিছে, মদ তো তখন যায়, তো সবই খাইলেন। এই অনুষ্ঠানের মধ্যে হয়তো আদিও আছে, তো তিনিও খাইছেন। ইমামতির মধ্যে দিছে নিয়ে মাগরিবের সময় নাড়ে, আর মাথা তো চক্কর দিতেছে। তখন মামা দেখারে আর মত করে কিন্তু এক কথাই বারবার মাতে বোঝা যায় সারা দুনিয়ার মাত মাতির কথা। উনিও করে কিন্তু কুলিয়াইল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, আর শেষ হয় না। আর অর্থ বলতে গেছি আবুদু মা তা'বুদুন হয়তো নামাজ ফাঁসি। এখন এই অবস্থা যখন আধা ঘন্টা গেছে আর নিশা যখন কিছু ছাড়ছে সব কিতাবে কুলিয়া শেষ হলো, কিন্তু আজকে কেমন তারিখে শেষ হচ্ছে না নাই। কুলিয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন নিশাগ্রস্ত অবস্থায় আমাদের কাছে যায় না। এই আয়াতটা কোরআনে এখনো আসেনি, আমল রয়েছেনি, কেন রয়েছে না? এর পরে আয়াত নাযিল হয়েছে। কোন আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদাররা, মদ, জুয়া, লটারি, মূর্তি বেচা কিনা, মূর্তির হরণ সুন্দর করে সাজানি, এটা সব আমি আল্লাহ ঘোষণা দিলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, ছাড়া দাও এটা। এই আয়াত নাযিল হইছে বলে মদ তো হারাম হয়ে গেল। এখন সব সাহাবাই কেরাম মদ ফেলে দিছে, আর তো এক দুটো খায় নাই, এখন নিষেধ হয়ে গেল। এখন বলেন তো নিষেধ হওয়ার পরে নিশাযুক্ত অবস্থায় নামাজে যাওয়ানের আর সুযোগ রয়েছে নি? এখন কোন বেলা যদি দলিল দেয় পাবলিকে বুঝবো নি, ইন্টারনেটে বইয়া যদি মাতে, ইন্টারনেটে বইয়ে বইয়ে মাতে কোরআন আছে, কোরআন আছে। আমি তো বলবেন কোরআন আছে বা আয়াত নম্বর হইব, কিন্তু হুকুম যে বাতিল, তেলাওয়াত আছে, হুকুম নাই। হাদিসের মধ্যে আছে আমল করে নাই। আমরা রফে আদায় করি, রফে আদায় মানে হাত উঠানি, দুটো হাত উঠানো, এটার নাম রফে আদায়। এখন উঠাইলাম, আমরাও উঠাই, এই হাদিস তো আমল আমরাও করি, কিন্তু আমরা একবার নিয়ত বাঁধবার সময় উঠাই,
আর রুকুত যাইবার সময় রুকুত থেকে উঠবার সময় আমরা আর হাত লাগাছাড়া করি না। সাহাবাই কেরামের আমল হইল ওই একবার উঠাইতেন আর পরে উঠাইছেন না, এটা পরবর্তী প্রথমে উঠাইছিল, পরবর্তীতে আর উঠাইতেন না। এর কারণ পরবর্তীতে রসুল নির্দেশ দিচ্ছেন যে শোনো, পরবর্তী নির্দেশটা কি, যে নামাজের মধ্যে লড়াচড়া করো না, নামাজের মধ্যে লড়াচড়া কম করো, আল্লাহ সামনে হারিস করিও না, বেশি লইল না। আর আমরা নামাজ লড়া সরা লক্ষ্য করে দেখেন, খার হয়েছে যে এই খারাটা হতো এখানে না লড়ে নামাজও দেখায় না। দুই তিন দুই আমার লাগে আগুয়া করলাম অথচ আল্লাহর সামনে দাঁড়াইছেন, লড়াচড়া কম হইতো, লড়াচড়া কম হইতো। আমি জোদের সামনে গিয়ে লড়লে লড়ছে। আর আহকামুল হাকিমিন আল্লাহর সামনে দাঁড়াইছেন, রসুল বলছেন নামাজের মধ্যে লড়াচড়া কম হইতো, লড়ল না। তো আগে আসেন পরে সাহাবিয়া রসুলের ওই আমল আর করছেন না, বললে ওটাই বিশেষ। তো কোন আমল সাহাবিরা করছেন, রসুল কোনটা আগে করছেন, কোন আমল পরে করছেন? আপনি মসজিদে কুদ্দুর জায়গা হন না, সারা মসজিদ কিটা মসজিদে আকসা সারা রামের নেই। আপনি নামাজে কদ্দুর মসজিদে, আমি একজন মুসল্লি, আমি একজন মুসল্লি, আপনি কদ্দুর জায়গা হন না, এটা একটা সীমা থাকতে হবে না? সারা মসজিদ কিনা আপনি নেই। আপনার ফাওনা হইল আপনার শরীরের মধ্যে সবচেয়ে বড় জায়গা যেটা, এর থেকে জায়গা আপনার দরকার নাই, আপনার বডির বড় জায়গাটা হয়ে গেছে। বড় জায়গাটা জায়গা হইলে ছোট জায়গা অটোমেটিক জায়গা হইব। শরীরের সবচেয়ে বড় জায়গা যেটা, সেই জায়গাটা হইল আপনার পাওনা। শরীরের সবচেয়ে বড় জায়গা হইল শোল্ডার, এর থেকে আর বড় জায়গা শরীর, এই জায়গার থেকে আর বড় জায়গা আমার শরীর নাই। সুতরাং এই জায়গা পরিমাণ আপনি পাও না, এর বাহিরে ঠেল নিবা আর জনের হক নষ্ট করবা। মুসলিমের কেমন দিন হবো, হে আমার সিবাত তলায় জানি বুঝলেন। এখন লক্ষ্য করে দেখেন, আপনার কোরআন শরীফ সাহাবাই কালামের মাধ্যমে আমরা কোরআন বইছি, সাহাবাই কালামের মাধ্যমে আমরা হাদিস পাইছি। সাহাবাই কালাম দোষী হইলে কোরআন দোষী। আমার কাছে একজন একটা মোবাইল দিয়ে দিতে পারি, দিতাম আইফোন। আমি যদি নিয়ে আগে আর হেরা যদি জানে আমার চরিত্র বাড়ে না, লুবি মোবাইলটা হয়ে আসবো, টাইম তো আইফোন দিছে ঠিক, রাস্তার মধ্যে টাইম কোনটা করবো না। আমার মা বুঝেনি, আমার দিয়ে যদি সন্দেহ থাকে আর আমাদের দিয়ে যদি কোনো জিনিস আপনি দেন, তাহলে যে পাইব তার মধ্যে সন্দেহ থেকে দেবো যে লোকটার মাধ্যমে হয়েছি, সেই লোকটা তো ভালো না, সেই লোকটা তো সৎ না, সেই লোকটা তো লোভী, সেই লোকটা তো চরিত্রহীন। সুতরাং তার এটা তো ভাজান যে এটাও তো সন্দেহযুক্ত। যদি কোন ঠিক না, যদি কোরআন তো আমরা ডাইরেক্ট পাইছি না, হাদিস আমরা ডাইরেক্ট পাইছি না, আমরা পাইছি সাহাবাই কেরামের মাধ্যমে। এখন সাহাবাই কেরামকে যারা দোষী সাব্যস্ত করতে চায়, এরা মূল তারা সুদূর প্রশাসী ইসলামকে ধ্বংস করতে চায়। কারণ সাহাবাই কেরাম যদি দোষী হয়, আল্লাহর কোরআন এবং হাদিস ঠিক থাকবে না, তারা মন গড়া মতো ইসলাম হয়ে যাবে। কি ইসলাম হয়েছে বোঝা? মন গড়া, এর মন গড়া যে দেখো বহিরা ঠিক না। এখন লক্ষ্য করেন, সাহাবাই কেরাম সুদূর মক্কা থেকে মদিনা হইয়া লন্ডন, আমেরিকা, বাংলাদেশ ইসলাম গেছে। এক দেশে আরেক দেশে, আমরা দেশে ছোট ছোট হেনা আছে, কচুরি হেনা হয়। এক দেশ থেকে আরেক দেশে যে যায় হেনা পানির উপর ভোট দিয়া, ও হেনা পৃথিবীর সারা বিশ্বে ইসলাম ছড়াইছে সাহাবাই কেরামের রক্তের উপর ভর দিয়ে। সুদূর মক্কা থেকে মদিনা হইয়া বাংলাদেশের দ্বার প্রান্ত পর্যন্ত ইসলাম গেছে সাহাবীরা রক্তের উপর ভর দিয়ে।
জান্নাতুল বাকি মাত্র 10,000 সাহাবীর কবর, আর কোন খুঁজি পাওয়া যায় না। অথচ শুধু আরাফাতের মাঠে বিদায় হজের পানিতে 1,00,000 সাহাবীর সামনে রাসূল ভাষণ দিলেন। আর মদিনার জান্নাতুল বাকিতে 10,000 পাওয়া যায় না। 10,000 বাকি বউ বাচ্চা ফেলে দিয়া দিনের জন্য যে এই যে গেছেন, ফিরে আসেন নাই অনেক। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেয় ইহুদিরা হইল আমরা মুহাম্মদকে মানতাম না, তোরা কিতাব বুঝে আছে বেটা, অঙ্গীকার করা মানতে না। মানে না মানার কারণ হইল দুইটা, একটা হইল আল্লাহর উপর গুসা, গুসাটা কারুবে এখানে গুসাটা আল্লাহর উপরে হওয়ার কারণ হইল নবী বনি ইসরাইলে না বাড়াইয়া এই বনি ইসমাইলে আরেক গোষ্ঠী ছড়াইল, ওখানে আমরা সহযোগিতা করতাম না। আমরা যারা আগে ইমানদার এই মুশরিকের গোষ্ঠীর মধ্যে না বাড়াইয়া আমরা মধ্যে বাড়াইতাম না, তো ইমান তো শুধু আছে তো তানি খাম করলো কেন, আমরা মানতাম না। আল্লাহরে গুসা দেয়। 2 নম্বর হইল হিংসা। হিংসাটা কি? মুহাম্মদকে যদি এখন মেনে নেই, তাহলে আমরা যে সাধারণ পাবলিকে এতদিন পর্যন্ত কইছি কবর হাসর নসর ফুল চেরাত যা আছে আমরা তরাই নিব, আর তোমরা হালুয়া রুটি আপেল আঙ্গুর যা আছে আমরা দিবা, আমরা খান কাট বইয়ার এক কোষে লাগান। এই খাওয়ানোর সিস্টেমটা যে চালু করছি এগুলি আর থাকতো না। যেমন আমরা বাংলাদেশে এক শ্রেণীর খান কাওয়ারা আছে, সত্যিকারের দাওয়াত ইসলাম, সত্যিকারের ইসলাম এরা সহ্য করতে পারে না, আলিমুল আমরা সহ্য করতে পারে না। কারণ এই সত্যিকারের ইসলাম সহ্য করলে খান কাট বইয়া যায় মানুষের গরু উঠ খাওয়ানোর সিস্টেম এটা আর থাকতো না। সারা বাংলাদেশ থেকে শত শত গরু, হাজার হাজার গরু দিয়ে 800 জমা হয়। দেওয়ানবাগি এই মুডা, যে মুডা হইছে, যে মুডার কথা আল্লাহ রাসূল বলছেন যে মুঠাটা দুজদি, এই মুডার মধ্যে হে পড়ছে। আল্লাহ রাসূল বলছেন এই মুঠাটা জাহান্নামী। এখানে যে মুডা রুকু সিজদা করতে পারে না, যে মুঠা হওয়ার কারণে হে নামাজ পড়তে পারে না, বাতাস ছাড়তে পারে না, 2 বেলা ঠেঙ্গো আলগি তো দৌড় লাগে, বাতাস আয় না। এখন লক্ষ্য করে দেখেন এই অবস্থায় যখন মানবে না, আল্লাহ তখন বললেন আমি তোমার কাছে ঠেকা না, তোমরা না মানলে আমার দিন আটকে যাবে, এরকম না। হ্যাঁ ইহুদিরা শুনে দেখো, আমি ভবিষ্যৎবাণী জানাই দেই, আরেকটি কওম জাতি আমি সৃষ্টি করব, যে জাতির নাম সাহাবায়ে কেরাম। আমার তেলাওয়াতে আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমানু দিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আহলাল কিতাব, আগে আমানু 2 রকমের, একটা একটা আমরা দেশের সাবেক মেম্বার আছে না, কমিশনার কাউন্সিলর, আমার মা বুঝেনি, সাবেক কাউন্সিলর আসেনি, সাবেক প্রেসিডেন্ট আসেনি, সাবেক ইমানদারও আছে, সাবেক ইমানদার অন্যায়, এটা হইল আহলে কিতাবরা। يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه, যে ব্যক্তি বা যে জাতি, মান শব্দটা জাতি ব্যক্তি ব্যবহার দুনো অবস্থায় ব্যবহার হয়। মান এরা মানার জমা, মানার জমা, লফজান মুফরাদ, মানে লফজ এক মান, কিন্তু বৃত্তে মানের বৃত্তে জমা আছে।
من يرتد منكم عن دينه আমার দিন থেকে যদি তোমরা বিমুখ হও, নসরত করবে না, সাহায্য করবে না, আমি টেকাত নাই। فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গায় আরেকটি জাতি কম আমি নিয়ে আসবো। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, তে কম আনবো। এই কম দিয়ে বুঝাইছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। বুঝাই আমরা কি বলেন? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন 60টা গুণ হবে তারা। কয়টা গুণ? প্রথম নম্বর يحبهم ويحبونه। প্রথম নম্বর গুণ হলো তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবেন। সাহাবায়ে কেরামের এর থেকে বড় আজমত আর কি হইতে পারে যে মহান আল্লাহ তাআলাকে ভালোবাসেন। আরো আসতে বলুন, পুলিশের দলিল। এর থেকে বড় কিছু হইতে পারে? এর থেকে সার্টিফিকেট আর কিছু আছে? আল্লাহ যদি আপনাকে বলেন আমি ভালোবাসি, এটা তো শেষ হোক। يحبهم ويحبونه। আমি এমন একটি কওম সাহাবায়ে কেরাম আমি আল্লাহ আমার নবীকে দেব যাদের নাম হবে সাহাবা। এই সাহাবীরা এমন হবেন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবেন। বাস্তবিক দেখা গেছে সাহাবায়ে কেরামের ভালোবাসা আল্লাহ নিজের সন্তান প্রাণীর চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা সাহাবায়ে কেরামের বেশি। হুসাইন প্রশ্ন করেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, আব্বা কুলে নিয়ে আমাকে চুমু দিলেন কেন? মহব্বত করে দিয়েছি, মহব্বত করে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেন আপনি কি আমাকে মহব্বত করেন, আমার বাইরে করেন না? বাইরে কাহা করি? হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করেন আব্বা আপনি আমাকে ভাইয়ারে মহব্বত করেন, আম্মারে করেননি? কত মার হল। আপনি আমাকে, আমার ভাইকে, আমার মাকে মহব্বত করেন, নানারে মহব্বত করেননি? হ্যাঁ তোমার নানারেও করি। ও আব্বাজান আমারে মহব্বত করেন, আমার বাইরে করেন, মারে করেন, নানারেও করেন, আল্লাহরে মহব্বত করেননি? আলী বলেন হ্যাঁ আল্লাহও করি। হুসাইন এবার প্রশ্ন করেন আব্বা আমারে করেন, ভাইরে করেন, আম্মারে করেন, নানারে করেন, আল্লাহরে করেন, 100 মান নেই? আব্বা এই মুহূর্তে যদি আল্লাহর পক্ষ থেকে আমার নানার মাধ্যমে আপনারা ডাকে যে আদৌ দেওয়ার জন্য আপনার মহব্বতে আপনি কি বাড়িতে থাকবেন না চলে যাবেন? আমরা তো মহব্বত করুন, আল্লাহ ডাক দিছে বলে দিকে যাবেন না, আমরা মহব্বতে থাকবেন, আমরা যেতে দিতাম না। আমরা যাইতে হযরত আলীর চেহারার রং পরিবর্তন হয়েছে। হুসাইন তোরে মহব্বত করি বললা যে প্রশ্ন তুই করে বসে সাহস তো কম না। হুসাইন তোরে মহব্বত করি, তোর ভাই হাসানকে মহব্বত করি, তোর মাকে মহব্বত করি, কিন্তু জানোস না আল্লাহ নবীকে কেমন মহব্বত করি, ভালোবাসি। এই মুহূর্তে যদি আল্লাহর পক্ষ থেকে আমার নবীর মাধ্যমে ডাক দেয় শুধু যুদ্ধের ময়দানে যাব তাই না, তুই হুসাইনকে একটা আসার দিয়ে জমিনে ফেলে দিয়া যুদ্ধের ময়দানে শুধু যাব তা না, শহীদ হওয়ার জন্য যদি প্রয়োজন হয় আমি আমার আল্লাহর জন্য জান উৎসর্গ করার জন্য 1000 বার আমি প্রস্তুত আছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ জোরে মানে মরা বুঝি জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ভাই আমার লক্ষ্য করে দেখেন
সাহাবায়ে কেরাম আল্লাহকে মহব্বত করতেন নিজের প্রাণের চাইতে, সব কিছুর চাইতে বেশি না কম? এটা ব্যাখ্যা দেওয়া টাইম কি রাত কইব দিন গে রাত কইব এফরিকা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুনাহু, তাদেরকে যেমন আল্লাহ ভালোবাসেন তারাও আল্লাহকে ভালোবাসেন। তারা যেমন আল্লাহকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ইউহিব্বুনাহু, তারাও তাকে ভালোবাসেন আল্লাহকে। কি পরিমাণ আল্লাহ তাদেরকে ভালোবাসছেন, জায়গায় জায়গায় বিজয়ী হয়েছে। কার ভালোবাসা? সাহাবায়ে কেরাম আল্লাহর ভালোবাসা। বলেন আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া সাহাবায়ে কেরাম বিভিন্ন জিহাদের যুদ্ধে বিজয়ী হতে পারত যদি আল্লাহর সাহায্য না থাকতো? খাওয়ান কটা দিবেন? লম্বা হতেও না পারতো এখনই। আচ্ছা নাম কিছু শেষ করে যাই, আমি বেশি লম্বা হলে বেশি লম্বা হলে আবার খাওয়ান টাওয়ান তো কষ্টই পাবে না। 2 নম্বর হইল খালি অর্থটা হয়ে দেওয়া যায়। 2 নম্বর গুণ কি? 1 নম্বর গুণ তো আল্লাহ তাদের ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবেন। 2 নম্বর আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। সাহাবায়ে কেরাম পরস্পর মুমিনে মুমিনে খুব নম্র, সহনশীল, স্নেহশীল, মায়াশীল, কিন্তু দুশ্মনদের সাথে কঠোর। এই গুণ ছিল সাহাবীরা। আল্লাহ আগে বলে দিয়েছেন এই গুণের হবে। আমরা রইলাম এক মুমিন আর এক মুমিনের দুশ্মনী, আর দুশ্মনের সাথে হাত মিলাই মুমিন লেসাইজ করে। আমরা কি তেমন হবো? সারা বিশ্বের অবস্থা কিছু বুঝেন তো নাকি? দুশ্মনের সাথে হাত মিলাই মুসলমান লেসাইজ করে, বলবেন না? সাহাবায়ে কেরামের ছিল আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। মুমিনে মুমিনে খুব নম্র, খুব একজনের স্নেহশীল, জান দিলা, নিজের থেকে আরেকজনের অগ্রাধিকার দেয়। ভাই তোমার দরকার বেশি, আমার কম। কথা বুঝেন না? যুদ্ধের ময়দানে দেখা গেছে যে 3 জন মতান্তরে 7 জন মরে গেছে কি পানির গেলার জায়গা করছে। এইন তাই হইবা, এইন তাই হইবা, আমার থেকে তানির জরুরত বেশি, আর এইন আমার থেকে হেনের জরুরত বেশি। অথচ জরুরতের শুধু মরে গেছি তো আরেকজনের দিলেছে। অন দেখা যায় 7 জন বিদায় গালার জায়গা। 3 নম্বরটা হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদের জান মাল দিয়ে জিহাদ করার জন্য বাড়ি ঘর বউ বাচ্চা বাড়াই দেবে। 4 নম্বর গুণটা ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা কারো সমালোচনা, জেল জুলুমের হুমকি এগুলার কোনো পরোয়া করতো না। আল্লাহর দ্বীনের বেলায়, আল্লাহর বেলায় যে জেলও দিতে জীবন দিতে হবে, সমালোচনা করবে, বদনাম করবে, এটার কোন পরোয়া নাই। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, লাওমাতা লাইম, যে কোন সমালোচনা করবে এটার পরোয়া তারা নাই। আমরা তো এগুলোর মধ্যে পিছিয়ে লাগে যাই, সমালোচনা করে, বদনাম নেয়, বিপদ নেয়, যেরকম ঠিক কিনা জঙ্গিবাদ নিয়ে হয়ে যায়। এর লেগে অনেকের দাড়ি ফেলাই দিছে, আমি অনেকের দাড়িতে সাইজ করে এমন শুরু করে তুইছে যে দূরবীন দিয়ে হম লাগে দাড়ি আনতে জঙ্গিবাদ করি না হয় জঙ্গিবাদ, যেরকম ঠিক না। আমি আল্লাহর পথে চলতে গেলে যদি জঙ্গিবাদ হয়, এই জঙ্গিবাদ হইয়া হাজার বার মরতে প্রস্তুত আছে। আমার জঙ্গিবাদ হয়ে যাবো, হইলা হয়ে যাবো, এর লেগে আমি বুঝি নামাজ ছেড়ে দিতাম, টুপি ছেড়ে দিতাম, এর লেগে টুপি আয় না, টুপি নাই, টুপি না দিলে চলে। ঠিক না? কোন কোন মসজিদে গেলে দেখা যায় ইয়া আল্লাহ লন্ডন, সারা মসজিদের মধ্যে 5টা লোকের মাথার তো টুপি নেই। যখন বাইরে হয় তখন কোথেকে বাড়িয়েছে, মসজিদ থেকে বাড়িয়েছে না কি কোন বাড়িয়েছে বোঝা যায় না।
শিয়ার, ইসলামের যে শিয়ার গুলো আছে, যেগুলো মুসলমান আমার বুঝবে, এগুলা না থাকলে মুসলমান বুঝবে কিভাবে? ইউনিফর্ম আছে না? আল্লাহ আপনারা বুঝাইতে পারছি না। প্রত্যেকটা জাতির একটা ইউনিফর্ম আছে। পুলিশ তো পোশাক দিয়েছি না যায়, আর্মি তো পোশাক দিয়েছি না যায়, র্যাব তো পোশাক দিয়েছি না যায়। পোশাকটার তো একটা ইয়ে আছে। পোশাক না থাকলে র্যাব রে বেরিয়ে ভাবলে গিয়ে বাবা আইব। আর যখন কালা পড়ছি কালা র্যাব রে আপনার ইউনিফর্ম কি? আপনি একজন মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি, দেখলো তো তো ইউনিফর্ম করতে গিয়া সাহাবাই কেরাম নবীর সুন্নাত পালন করতে গিয়া ফ্লেট মুচ্ছে খাইলে নিমন্দ হয়ে এলায় আধা খাইয়ে উঠে যায়। অর্ধেক খায়, অর্ধেক পালাইতে হয়। ঠিক না? আমাদের ব্রাহ্মণ ভাইয়া মনে তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই পরে বাঙ্গাল, ওনার উপাধি ছিল, উনি ফ্লেট মুচ্ছে খাইতেছে। আর এক জেন্টলম্যান বই রেখেছে, আরো কোট প্যান্ট টাই লাগাইয়া, উনি যে মুচ্চা খাইতেছে এলাকে ক্রিটিসাইজ করে এখন মৌলভী সাহেব এত মুচ্চা খাইতেছেন, কুত্তা শিখাইতে। উনি জবাব দেয়, আমার দেশের কুত্তারা এখন প্লেট মুচ্চা খায় না, এরা চেয়ারও বইয়া চা সিগারেট খায়। মানে এবার বইয়া চা সিগারেট খাইতেছে তো, আমার দেশের কুত্তারা